নমস্কার। আমার একটি ছোট্ট চ্যানেল রিমস ক্রিয়েশন। আমি এখানে ঠাকুরের ভিডিওই বেশি বানাই। আমার গোপাল সোনাদের নিয়ে ভিডিও করি, বড় ভিডিওতে গোপাল সোনাদের গান গাই। কিন্তু আজ যে জন্য ভিডিওটা বানানো, তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। কিছু কথা বলবো বলে আমি আজ এই ভিডিওটি বানাচ্ছি। আমরা স্বাধীনতার ৭৬ বছর পার করতে চলেছি। এই জায়গায় এসেও আমাদের প্রত্যেকটা দিন শুনতে হচ্ছে যে আজ এখানে ধর্ষণ হচ্ছে, কাল ওখানে ধর্ষণ হচ্ছে। কিন্তু কেন? প্রত্যেকটি মা অনেক কষ্টে, অনেক যত্নে একটি কন্যা সন্তানকে মানুষ করে। তো সেই কন্যা সন্তানকে কি এই রকমভাবে হারিয়ে ফেলবে বলে প্রত্যেকটি মা মানুষ করে? কষ্ট করে, অনেক কষ্ট করে একটা মানুষকে, একটা ছেলে মেয়েকে বড় করে ডাক্তার বানাতে হয়। তো সেই ডাক্তার বানাতে গিয়ে তাকে যদি জীবনই দিতে হয়, তাহলে কি কেউ আর ভাববে দুবার যে তাকে ডাক্তারি পড়াবো? এই রকম অবস্থায় আরজি কর হসপিটালে যে নির্মমভাবে জুনিয়র ডাক্তারটি খুন হলো, তার জন্য আজ রাত্রে 11:55 প্রত্যেকটি জায়গায় যে মহিলা মিছিল বেরোবে, আমি সবাইকে বলবো তাতে আপনারা যোগ দিন, সেখানে সাপোর্ট করুন। শুধু মেয়েরা নয়, পুরুষদেরও বলছি, ভাই, দাদা, মা, বোন, সবাইকে বলছি তাতে আপনারা যোগ দিন। আর পুরুষদের কিছু কথা বলতে চাই। এ যুগে এসে আমাদের তো কোনো কিছু জানতে বাকি নেই। তো যদি কারোর এরকম বিকৃত মস্তিষ্কের মানসিকতা থাকে যে নারী মানেই ভোগ্যবস্তু বা তাকে ভোগ করতে হবে, তাহলে অবশ্যই আগে তিনি কাউন্সেলিং করান। কারণ আমার মনে হয় তার কাউন্সেলিংয়ের দরকার। কারণ মা, বোন, স্ত্রী সবার জায়গা কিন্তু আলাদা। রাস্তায় বেরোলে যে আমাদের আমরা প্রসাধন সামগ্রী পরে সাজগোজ করে এক ফিটফাট হয়ে বেরোবো, এটা একটা স্বাভাবিক নীতি। আর আমরা নিজেদের ভালো লাগার জন্য, সুন্দরের জন্য তো সাজগোজ করি, কিন্তু বাইরে বেরোই যাতে আর 5টা লোক আমাদের দেখে। কিন্তু সেই দৃষ্টিভঙ্গির কিন্তু দুরকম বিচার থাকে। একটা দৃষ্টিভঙ্গিতে সুনজর বলে জিনিস থাকে, যেটা দেখলে ভালো লাগে। কিন্তু কুনজর দৃষ্টি যখন দিয়ে দেখে, সেটাও কিন্তু দৃষ্টির ধর্ষণ বলা হয়। সেটাও খারাপ লাগে প্রত্যেকটা মহিলার। আমরা যে যুগের মানুষ, তখন আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না। তখন হয়তো আমরা কোনো কিছু পোস্ট করতেও পারিনি, বলতেও পারিনি। আজ সোশ্যাল মিডিয়াকে সত্যিই ধন্যবাদ। একটা প্ল্যাটফর্ম দিয়েছে, ছোট বড় ক্রিয়েটার যে যেরকম তার মনের কথা প্রকাশ করতে পারবে, বলতে পারবে। তাই মা হিসাবে আমারও একটি 22 বছরের মেয়ে আছে, তাকেও হয়তো বাইরে যেতে হয়, দুদিন পরে সেও কর্মসূত্রে বাইরে যাবে। কিন্তু যতক্ষণ না ফিরে আসবে, ততক্ষণ মাকে বা বাড়ির লোকজনকে কেন ভয় পেতে হবে এই সমাজে দাঁড়িয়ে? তাই প্রত্যেকটি ভাই, দাদা, বাবা, সবাইকে বলবো যে আপনাদের যাদের এরকম হীন মানসিকতা, তারা অবশ্যই চিকিৎসা করান। কারণ এটা আপনাদের চিকিৎসার দরকার। মহিলা মানেই ভোগের বস্তু নয়। তাদেরকে মা হিসাবে, বোন হিসাবে দেখুন। তাদেরকে সহযোগিতা করুন। তারা বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ান। এইভাবে তাদের জীবনটা নষ্ট করে দেবেন না, তাদের মেরে ফেলবেন না। আর চিন্তা করতে পারেন যে ডাক্তার মেয়েটি মারা গেল, তার ঘরের অবস্থার কথা, তার বাবা মার কথা। আর যদি আপনার বাড়িতে এই অবস্থা হতো, আপনি সহ্য করতে পারতেন তো? আমি প্রত্যেকটি মায়ের হয়ে জোড়হাত করে আপনাদের বলছি। কারণ আমি একটি মেয়ের মা, তাই আমার খারাপ লেগেছে। আমি কতটা বোঝাতে পেরেছি, কতটা বলতে পেরেছি আমি জানি না। আমার বলার ভাষা কেমন হয়েছে তাও জানি না। আজ রাত্রে যে মিছিল বেরোবে মেয়েদের, নারী মিছিল,
তাতে পুরুষরাও যোগ দিন, সহযোগিতা করুন, হাতে হাত মিলিয়ে থাকুন এবং আর যাতে দ্বিতীয়বার এই ঘটনা পশ্চিমবঙ্গে না ঘটে বা কোথাও না ঘটে, তার জন্য কিন্তু আপনারাই পারেন এগিয়ে এসে, পুরুষরাই পারেন এগিয়ে এসে প্রত্যেকটা জায়গায়। আর অপরাধী শাস্তি পাক, এটা তো যেমন সত্য, অপরাধীকে শাস্তি দেওয়া হোক, অপরাধী শাস্তি পাক। একজন তো নয়, অনেকজন মিলে হয়েছে ব্যাপারটা, তারা সবাই যেন শাস্তি পায়, এটা আমি চাইবো, আমাদের প্রত্যেকটা নারী জাতি চাইবে। আর যাতে কোনো দিন না এই রকম হয়, প্রশাসনের কাছে জোড়হাত করে বলছি, আপনারা সেই জিনিসটা দেখুন। এই বলেই আমার বক্তব্য শেষ করব। যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, কেমন লাগছে বা লাগলো, কি বলতে পারলাম আমি জানি না, একটু কমেন্ট করে জানাবেন। রাধে রাধে।